আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কেকের রেসিপি। তা আজকে হলো শুভ নববর্ষ, সেজন্য আজকে দেখাবো পয়লা বৈশাখের জন্য। এর জন্য আমি কেক বানাবো আজকে। তা কেক আমি অনেকবার বানিয়েছি, তা আজকে আবার হ্যান্ড বিটার দিয়ে আর কি কেকটা বানাবো। তা প্রথমে আমি আগে থেকে এটাকে সরিয়ে নিয়েছি, আর ডিমের কুসুমটা সেটাও আমি করে নিয়েছি। তা এখন আমি ফোমটা বানিয়ে নেব। পাওয়ারটা কিন্তু কম, আমি দুধে এখানে দই দিয়ে নিচ্ছি 1-2 আর কি দেওয়া না। তা এখন দেখুন এটা কিন্তু ফোমটা আমার হয়ে গেছে। তা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ডিমের কুসুমটা, একটা একটা করে দিব আর দুধ করে দিব। প্রথমে একটা দিয়ে নিলাম। আমি কিন্তু বাটি অলরেডি চেঞ্জ করেছি, একটি ওটা হচ্ছিল না। তা ফোমটা একবার বেশি হয়ে গেছে, তার জন্য আমি চেঞ্জ করে নিচ্ছি বাটিটা ছোটো। আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি, দুটো ডিম এখানে দিয়ে দিলাম। ডিমের কুসুমটা পরবর্তীতে ডিমের কুসুমটা দিয়ে দিবি। তা আমার এটা বিট করা হয়ে গেছে দুটো, আর বেশি বিট করবো না। এখন মনে হচ্ছে ভাতটা এটা এসে পড়েছি, আর এটাকে এখন অফ করে আমি এখন এই যে ফুলের যে এটা আছে সেটা আমি চিনি দিব আর কি, আইসিং সুগার। সেটা আইসিং সুগারটা আপনি সেটা আর কি করাচ্ছে। আইসিং সুগার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। যে যেরকম মিষ্টি খেতে চান তারপরে যদি আপনাদের লাগে তা আপনারা বুঝে শুনে আর কি অ্যাড করবেন। আর কেকের এটা আর কি মিষ্টিটা এটা বেশি ভালো লাগে। তা আমি 1/4 কাপ দিয়ে আর একটু সামান্য আর কি 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে আমি আবার এটাকে বিট করে দেবো, আর সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। যে এলাচের গুঁড়োটা আমার কাছে খুবই ভালো লাগে কেকের মধ্যে। আর সাথে দিয়ে দেবো তেল। সব একসাথে দিয়ে তারপর আমি আবার বিট করে নেব। এখন আর একবার বিট করে নিচ্ছি। আমি আবার একটু বিট করে নিচ্ছি, চিনি দিয়ে আর তেল দিয়ে বিট করে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে আপনারা ময়দাও দিতে পারেন বা আটাও দিতে পারেন, এটা যেটা দিয়ে বানাবেন সেটা দিয়ে হবে। তাই এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আর কি আপনার ময়দা দিয়ে দিলাম এখানে। যদি লাগে তার পরবর্তীতে দিয়ে দেবো, বেশি একটু করবেন না, তাহলে কিন্তু ফোমের যে এটা আছে সেটা কিন্তু চলে যাবে। আস্তে আস্তে করে নিচ্ছি। দুটোর সাথে তেলটা দিলে এটা হবে কি, আমার আর কি লাগবে একটুখানি আমি আর কি ময়দা দিয়ে দিচ্ছি আর কি। তারপর আমি এখানে কমিয়ে রাখছি। তা এখানে আমি একটু দুধ দিয়ে দিব, দুধটা দিলে এটা আরও সুন্দর হবে। আর আমি এটা একটু ফিলাপি করে তারপরে এটা দুধটা দিয়ে দেবো। দুধটা দিব আর পাওয়ারটা একটু কমিয়ে নিলাম। এখন এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন আমি বন্ধ করে দিলাম, বাস। আর এটাকে আর করতে হবে না, এখন সব কিছু দেওয়া শেষ। এখন আমি যে কেকের যে মুখটা আছে সেটার মধ্যে আমি তো
তা এখানে একটা পেপার দিয়ে নিচ্ছি। আর আমার এই যে দেখুন ঘনটা এরকম থাকতে হবে, এর বেশি পাতলাও না আর বেশি ঘনও না, এরকম থাকতে হবে। আমি এটাকে দিয়ে দিচ্ছি। আমি আজকে চুলায় করে আপনাদেরকে দেখাবো। সব সম্পূর্ণটা কাচিয়ে দিচ্ছি আর কি, বন্ধ করে যেন ডোক টোক না খায়। আর এটা কিন্তু আমি বড় সাইজের যে কেকের মোলটা আছে সেটাই আমি বড়টা নিয়েছি। তা এখন আমি চুলাটা ধরিয়ে তারপর চুলা হাইট করে তারপর আমি এটাকে দিয়ে দেবো। আমি এগুলোর মধ্যে দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। এই দিয়ে দিলে এগুলা আমি যে কেকটা বানাবো এটা ড্রাই ফ্রুটের আর কি কেক। তা একটু শাস্তিকার কাটি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো যেন সব দিকে একটু চলে যায়। সাজান কুচানো হলো নিজেদের ব্যাপার। আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটা অপশনাল, এটা দিলে আর কি খেতে ভালোই লাগে, আর না দিলেও হয়, কোনো সমস্যা নেই। আর দিয়ে দেবো সাথে একটু চেরি ফল, দেখতে সুন্দর লাগবে তা দিয়ে দিচ্ছি চেরি ফল। কয়েকটা চেরি ফল কেটে এরকম করে ছোটো ছোটো করে দিয়ে দেবো, তা দেখতে খুবই সুন্দর লাগবে। বাচ্চা এখন চুলা ধরিয়ে আমি এটা করে দিয়ে দিচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা মাপে। তা কড়াইটা দেওয়ার সময় এটা একটু ভালো করে একটু বসিয়ে দেবেন যেন লড়াচড়া তো এটা বেকারটা না হয়ে যায়। তো এখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো রেখেছি, এখন একটু বাড়িয়ে দেবো প্রথমবার, কারণ এই মাপের আমার ঢাকনি নেই। কিন্তু এইটার সাথে এই ঢাকনিটা এটার সাথে এটা চলে, কিন্তু যে আমি কেকের যে এটা বসিয়েছি সেটার কিন্তু ঢাকনি এটা হয় না, তার জন্য আমি এভাবে করে বসিয়ে দিলাম। করে আমি 30 মিনিট আর কি অপেক্ষা করব। তার 30 মিনিট আগেই আমার কেকটা হয়ে গেছে। বন্ধুরা চুলার তাপ যেরকম সেই অনুসারে আপনারা এটা দেখতে পারেন। আপনাদের চুলার তাপ কেমন সেটা তারা আমি জানি না, আর সবার চুলা এক হয় না। আর আমি একটা দেখুন এটা হয়ে গেছে, আর কোনো ক্রিম আসছে, আর এটা কোনো কাঁচা নেই। আমি সব দিক থেকে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, কোনো কাঁচা নেই। তো আমি এটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নেব। চুলা অফ করে দিলাম আর এটাকে নামাবো। কেকটা দেখুন কত স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর নরম তুলার মতো। এই দেখুন ডাব দেবে যায়। তো এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এটা এখনও একটু হালকা গরম আছে, তা কেটে দেখাচ্ছি। এটা হলো বড় একটা চাকু দিয়ে কাটলে খুব সুবিধা হয়, কিন্তু আমি বড় চাকুটা এটা আনতে মনে ছিল না, তাই আমি আনতে পারিনি। আর দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরটা কোনো কাঁচা নেই আর খুব সুন্দর ক্লাপি হয়েছে, নরম। এখন আমি এগুলো পরিবেশন করব। আর এটা পরিবেশন করার সময় আসলে কেক কাটতে আর ইচ্ছে করছে না, দেখেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর লোভনীয় কেক হয়েছে। আর এই কেকটা এটা দোকানে যখন বানায় তখন এরকম করে এরা আমাদের কাছ থেকে কিন্তু চড়া দাম এটা রেখে দেয় দাম, তো আমরা ঘরে বসে কেকটা বানাতে পারি আর কোনো সমস্যা হবে না। তা আমি চুলায় করে নিয়েছি, আপনাদেরকে আরেকবার আমি ওভেনে দেখাবো কেক। সবসময় আমি বানাই না বন্ধুরা, এটা অনেক সময় আমি বানাই, অনেক সময় বানাই না। তা আমি যে কয়বার কেক বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছি। তা এখন আমি এই কেকটা আজকে বানালাম। তো সব কটা পিস কেটে নিলাম, আর সব কটা পিস দেখুন কত সুন্দর হয়েছে। তা আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন লুচি পাওয়ার জন্য। উপস্থিত থাকবে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।